শ্রীরামপুর, চুঁচুড়া, চন্দননগর জায়গাগুলো এখন খাদ্য মেলার হাট বললেও কম বলা হবে না। এত খাবার দাবার, আর আমি এর মধ্যে শ্রীরামপুর গেছিলাম, তাই নিয়ে আজকের ভিডিও। যারা আমাকে চেনেন না তাদের জানিয়ে রাখি, আমি সন্দীপ, আর আপনারা দেখছেন বেদুইন ফুডি। চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তো? না করলে কি করছেন, করে ফেলুন, ভালো ভিডিও আসতে চলেছে। ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ এপিসোড অফ বেদুইন ফুডি। আমরা আজকে চলেছি শ্রীরামপুরের উদ্দেশ্যে। লক্ষ্য শ্রীরামপুরের কিছু স্ট্রিট ফুড জয়েন্ট কভার করার। ভাবছি এখন থেকে কলকাতার বাইরে কিছু কিছু জায়গা, শ্রীরামপুর, চুঁচুড়া, চন্দননগর, নৈহাটি, কল্যাণী, এই সমস্ত জায়গার খাবার দাবার আপনাদের সামনে প্রেজেন্ট করব। কলকাতা তো অনেক দেখানো হলো, আরও হয়তো দেখাবো। তবে এই জার্নিটা এবার আস্তে আস্তে একটু বাইরের দিকে করলে বেটার হয়। তাহলে চলুন একসঙ্গে পৌঁছে যাই শ্রীরামপুর। বসন্তকালের ঝোড়ো হাওয়া গায়ে মেখে একটু রোদের হাসি খেলা দেখতে দেখতে গঙ্গাবক্ষে ভ্রমণের একটা আলাদা মজা আছে মশাই। শ্রীরামপুরের খাদ্য সফরের প্রথম এপিসোড দুটোতে দুটো দোকানকে ফিচার করেছি। আরো দোকান আরো কিছু পর্বে আসবে। সেখানে থাকবে যেমন বড় রেস্টুরেন্ট, তেমনই থাকবে ছোট দোকানও। এই দেখুন, কথা বলতে বলতেই আমাদের প্রমোত্তরই চলে এলো শ্রীরামপুর ঘাটে। শ্রীরামপুরে একের পর এক খাবারের ভালো ভালো দোকান। তার মধ্যে আজকে স্ট্রিট ফুড কভারে প্রথম যে দোকানটা এসেছি সেটা হচ্ছে 100 বছর ছাড়িয়ে যাওয়া মদন রেস্টুরেন্টে। শহীদ শ্রী গোপীনাথ সাহা থেকে এই দোকানের শুরু। এখন মদন রেস্টুরেন্টে যিনি আছেন তিনি জানালেন যে চাইনিজ, ইন্ডিয়ান সমস্ত রকম খাবারই পাওয়া যায়। তবে সন্ধ্যেবেলা এসেছি, বেশ ঝড় ওয়েদার, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, এর মধ্যে চপ তেলে ভাজা না হলে হয় না। আসুন ভেতরে ঢুকে খেয়ে দেখা যাক, কেমন। এই মানসী বাজারের ঠিক অপোজিট দিকেই হচ্ছে এই মদন রেস্টুরেন্ট। যখন শ্রীরামপুর স্টেশন থেকে বেরোবেন তখন টোটোওয়ালাদেরকে বললেই এখানে আরামসে নিয়ে চলে আসবে। একদম সদা হাস্যময় অভ্যর্থনা, এবং সবসময় এই রেস্টুরেন্টে যে ভিড় লেগে রয়েছে তা বলাই বাহুল্য। লুক অ্যাট দ্য স্পিড, জাস্ট কি দক্ষতার সাথে চাইনিজ খাবার প্রিপারেশন হচ্ছে মদন রেস্টুরেন্টে। ফাটাফাটি ভাবে একেবারে, একদিকে চপ তেলে ভাজা ভাজা হচ্ছে, আর একদিকে চাইনিজের প্রিপারেশন। কাসুন্দিটা কিন্তু এনাদের একদম হোমমেড, পিওরেস্ট ফর্ম অফ সর্ষে বাটা, যেটা একদম কাসুন্দি খেলেই কিন্তু মাথার উপর একদম ঝাঁঝটা গিয়ে লাগবে। দুর্দান্ত এই কাসুন্দিটা, জাস্ট ফাটাফাটি। রেস্টুরেন্টে এইরকম একটা ভাস্ট ইলাবোরেটেড মেনু কার্ড আছে, তবে নো আজিনামোটো লেখা আছে দেখুন। অর্থাৎ এখানে কিন্তু কোনো মনোসোডিয়াম গ্লুটামেট কিন্তু ইউজ হয় না। এই হচ্ছে এনাদের চিকেন কাটলেট, সাথে একটু কাসুন্দি আর স্যালাড পরিবেশন করা হয়েছে। এর সাথে আমি নিয়েছি এইরকম ডিমের ডেভিল। এটা ডিমের ডেভিল না ডিমের চপ আমি কেটে দেখবো। কিন্তু এই কাসুন্দিটা কিন্তু একটা আলাদা বিশেষত্ব আছে। কাসুন্দিটা কিন্তু একেবারে হাতে এবং শিলে বাটা। কাসুন্দিটা কিন্তু বেশি ঝাঁজ, এটা কিন্তু খেয়ে দেখে বলার পালা। নিয়েছি এনাদের এরকম ফিশ চপ, এইরকম ফিশ চপ আছে, একেবারে পাকা কাতলা বা পাকা পোনা আর ভেটকি মিশিয়ে করা। জাস্ট লুক অ্যাট দ্য ফিশ চপ টেক্সচার। আমি একটু কাসুন্দি ছাড়া আগে খেয়ে দেখি। এটা অনবদ্য খেতে, মানে মাছের প্রমিনেন্ট টেস্ট পাওয়া যাচ্ছে। অনেক সময় না ফিশ চপের মধ্যে আলু দিয়ে পাক করার সময় মাছের টেস্টটা চলে যায়, কিন্তু এখানে মাছটা আপনি বুঝতে পারবেন। মানে এই যে ফিশ চপটা খাচ্ছি না, আমার মনে হচ্ছে মাছ খাচ্ছি। কাসুন্দি লাগিয়ে খেয়ে দেখি। কাসুন্দিটা সলিড, মানে একেবারে মাথায় হিট করেছে। এই মাছের চপটা দিয়ে কাসুন্দিটা মাখিয়ে খাচ্ছি তো। হালকা নারকেল বাটা আছে, ঝাঁঝটা না সেই লেভেলে, দুর্দান্ত লাগছে। মানে সান্ধ্যকালীন আহারে এই ভাজাভুজি চপ তেলে ভাজাতে মদন রেস্টুরেন্ট মানে শ্রীরামপুরে 1 নম্বর জায়গাটা নিয়ে রাখবে। এত
এত ভালো খাবার, আমি শুধু শুধু কাশুনিটা একবার, সেই ঝাঁজ দুর্দান্ত। পরে না জিভের সাইডে একটা টক টক এফেক্ট আছে, মানে একেবারে হাতে বাড়িতে শিলনোড়ায় পেস্ট করলে যে সর্ষে বাটার ঝাঁঝটা হয় সেটা দারুণ লাগছে। এটা ডিমের ডেভিল নিয়েছি, এই রকম তার আউটার কোটটা, আর এইরকম ভেতরে হাফ সিদ্ধ ডিম আছে, একদম পিওর হাঁসের ডিম। বিষয়টা এই রকম, কুসুমটা দেখুন জাস্ট, আবার বলে উঠবেন না কিসের কুসুম কিসের কুসুম, হাঁসের ডিমের কুসুম। আগে একবার শুধু খেয়ে দেখি। এটা সম্পূর্ণ অন্য টেস্ট। মাছের চপের পুরের সাথে এর কোনো মিল নেই। ইন জেনারেল কিছু কিছু দোকান আছে, নাম বলবো না, পুরটা না মোরালের সেম রাখে, কিন্তু এখানে দুটো পুর সম্পূর্ণ আলাদা। খাবারের স্বাদটা সম্পূর্ণ আলাদা। আমি ডিম সমেত খেয়ে দেখি, এইরকম হাঁসের ডিম। হাঁসের ডিমের হালকা একটা মিষ্টি ভাব, তার সঙ্গে পুরটা কোনো মিষ্টতা নেই, ঠিক আছে। অন্যান্য জায়গায় নর্থ কলকাতার দিকে বিভিন্ন চপ কাটলেটের পুরের মধ্যে না একটু মিষ্টি ভাব থাকে, এখানে সেটা নেই। দুর্দান্ত খেতে। মিষ্টি যাদের পছন্দ নয় তাদের কাছে এই চপ কাটলেট গুলো, আমার সিনেমাটোগ্রাফারের মিষ্টি একদম পছন্দ নয়, জানেন তো, এই চপ কাটলেটটা তার ফেভারিট হয়ে যাবে। শ্রীরামপুরে এমনি আসার একটা কারণ ছিল মুখার্জি, এখন মনে হয় মদন রেস্টুরেন্ট আর একটা কারণ হয়ে যাবে তার কাছে। চিকেন কাটলেট নিয়েছি, এইরকম তার সাইজ, ভেঙে দেখি ব্যাপারটা। ও হো লাভলি। চিকেনের ব্রেস্ট পিস দিয়ে করা, এইরকম চিকেনের ব্রেস্ট পিস দিয়ে করা, সলিড চিকেন, একেবারে এইরকম সলিড চিকেন। এই দেখুন, জাস্ট লুক অ্যাট দ্য চিকেন। কাশুন্দি ছাড়া খাই। চিকেনটা না একটা মশলা দিয়ে এমনভাবে ম্যারিনেট করে আছে, চিকেনটা মশলাটাকে বলছে আবি না যাও ছড়কে। একেবারে পিওরেস্ট ফর্ম অফ সর্ষে বাটা, তার সাথে এই চিকেন কাটলেটটা একেবারে উত্তম সুচিত্রা জুটি। সন্ধ্যেবেলা এই শ্রীরামপুর চত্বরে যদি আমার বাড়ি হতো, বন্ধু বান্ধবদের সাথে এখানে বসে খাওয়াটা হ্যাবিট হয়ে যেত। তিনটে আইটেম নিয়েছি, তিনটেই একেবারে মাঠের বাইরে ছয়। এতে চিকেন কাটলেটটা পুরোটাই চিকেন, মানে এক অংশের মধ্যে অন্য কোনো কিচ্ছু নেই, পুরো চিকেন, যেখানটা ভাঙবো সেখানটাই চিকেন। দাম দিয়ে এরকম খাবার খাওয়া একদম সার্থক। দোকানটা তাও কত বছর হয়ে গেল, আর এই দোকানটা কবে থেকে শুরু? 1921 থেকে স্টাবলিশ, আর 104 বছর আমাদের দোকানের বয়স। আর কি কি পাওয়া যায় বা কটা থেকে এখানে খোলা? বৈকাল 4টা থেকে রাত্রি 9:30 অবধি স্ন্যাক্সের বিভিন্ন আইটেম, ফিশ ফ্রাই, ফিশ চপ, চিকেন কাটলেট, এগ ডেভিল, চিকেন পকোড়া, ফিশ ফিঙ্গার, চাইনিজ আইটেমের মধ্যে পাবেন চাউমিন, রাইস, চিলি চিকেন, চিলি ফিশ, ফিশ মাঞ্চুরিয়ান। সকালবেলা তো দেখলাম মানে ভাতেরও ব্যবস্থা আছে, দেখলাম মানে এখানে থালি টালির ব্যবস্থাও আছে। থালি না, থালি সিস্টেম না। আচ্ছা, এখানে আপনি প্রাইসি সিস্টেম, প্রাইস হোটেল যেটা বলে, প্রাইস আপনি যে যেরকম খাবার খাবে তো সেই অনুযায়ী দাম।
ব্যাস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবাইকার পছন্দের তো ব্যাপার আছে খাবারটা, একদম 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 হ্যাঁ। একদম। ওই অনুযায়ী আমাদের দাম দিতে হবে, ঠিক আছে? Thank you. মদন রেস্টুরেন্ট থেকে বেরিয়ে তার ঠিক উল্টো দিকে এই মানসী বাজারের ভেতরে 10 ব্রু স্ট্রিট, সেখানটা হচ্ছে আমাদের পরবর্তী গন্তব্য। চলে আসুন। 10 ব্রু স্ট্রিট একদম ছোট একটা কোজি ক্যাফে স্টাইল রেস্টুরেন্ট। এই জায়গাটার খাবার আমার ব্যক্তিগতভাবে ভালো লেগেছে, তবে এনাদের মকটেল সেকশনটা একটু বেশি ভালো। গুটি কতক সিট, তবে এদের একটা ভাস্ট মেনু আছে। জাস্ট লুক অ্যাট দ্য সাইজ, এইরকম বড়, ওপরটা প্যাঙ্কো ফ্রাইড, অর্থাৎ প্যাঙ্কো কোটিং করে ফ্রাইড করা। মাছটা ভেঙে দেখি, ফিশ ফ্রাইটা ভেঙে দেখি কিরকম মাছ আছে ভিতরে। বেশ জাম্বো সাইজের একটা ভেটকি মাছের ফিশ ফ্রাই। এইরকম ভিতরে একটা বেশ ভালো মশলাদার পরত আছে, আর তার মধ্যে এইরকম মাছ আছে। একটু সময় লাগলো বানাতে, একেবারে গরম গরম ভেজে দিয়েছে। সাথে একটু এইরকম বিদেশি আলু ভাজা, ফ্রেঞ্চ ফ্রাই আছে, আর টমেটো সস আর কাসুন্দি আছে। খেয়ে দেখি প্রথমে কেমন। একেবারে মচমচে প্যাঙ্কো ক্রামটা না, খুব সুন্দর ভাজা হয়েছে। মাছটা প্রথমে খেয়ে দেখি। মাছটা একদম পিওর ভেটকি। বাইরের এই যে একটা আবরণ আছে না, তার ভিতরে ভিতরে এইরকম একটা মশলাদার পরত আছে, হালকা আদা রসুনের গন্ধ পাচ্ছি, আর তাতে ধনে পাতা পুদিনা পাতা বাটারও একটা ফ্লেভার আছে। দামটা একটু প্রিমিয়ামের দিকে, কিন্তু মাছের যে কোয়ালিটি ওনারা প্রোভাইড করছেন সেটা কিন্তু খাসা। মানে ওপর থেকে একটা মশলা ছড়ানো আছে, যেটা টেস্টটাকে অনেকখানি এলিভেট করছে। মকটেলে আমি এনাদের ম্যাঙ্গো পাঞ্চ নিয়েছি। এই ওপরটা একটা কোনো ম্যাঙ্গো সিরাপ আছে, আর এই নিচটা খুব সম্ভবত কাঁচা আমের ফ্লেভার আছে। ওপরে পুদিনা পাতা টপিংস আছে, আর বেশ ভালো পরিমাণে বরফ আছে। মানে গরমকালের জন্য একেবারে রিফ্রেশিং একটা ড্রিঙ্ক। খেয়ে বলা যাক কেমন। ঠিক বলেছি, নিচেরটা কাঁচা আমের ফ্লেভার, আর ওপরেরটা পাকা আম। দুটো একসঙ্গে একেবারে 10-এ 10। মানে এই মকটেলটা আমি পরের বার এলেও অর্ডার করবার আগে দ্বিতীয়বার ভাববো না, এত ভালো লেগেছে। দেখুন, কিছু কিছু ক্যাফে আছে যেখানে না খাবারের দামটা একটু হাই বলে মনে হলেও খাবারের কোয়ালিটি কিন্তু সেটাকে জাস্টিফাই করে দেয়। যেমন এই জায়গায় ফিশ ফ্রাইয়ের দামটা নিয়ে আমি প্রথমে মনে হয়েছিল একটু বেশির দিকে, কিন্তু খাবার পর আমার মনে হলো না, মাছের কোয়ালিটি যেটা দিয়েছে সেটা কিন্তু অন জেনুইন নোট খুব ভালো। এই দোকানটা যে আসবো আমার কোনো প্ল্যানই ছিল না। কালকে রাত্রেবেলা একটা ভিডিও দেখতে দেখতে হঠাৎ করে মনে হলো এই জায়গাটার কথা। খুব ভালো লেগেছে। শ্রীরামপুর স্টেশনের খুব কাছেই, মানসী বাজারের ভেতর। পারলে আসুন, ভালো লাগবে। মাঠের বাইরে ছয় একেবারে। আজকের ভিডিও এখানেই শেষ হলো। একটু ডিটেল ভিডিও করছি, যার ফলে অন্যান্য জায়গাগুলো আরো কিছু ভিডিওতে আসবে। দেখতে থাকুন বেদুইন ফুডি। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, আর শ্রীরামপুর থেকে দেখলে অবশ্যই কমেন্ট করে জানান। টাটা।